বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া আনতে চালু হয় ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম। লক্ষ্য ছিল দ্রুত, নির্ভুল এবং স্বচ্ছ ভোট গ্রহণ। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রথমবার পরীক্ষামূলকভাবে ইভিএম ব্যবহার শুরু হয় 2010 সালে। তখন 93টি বুথে স্থাপন করা হয়েছিল ইভিএম মেশিন। ধীরে ধীরে সিটি কর্পোরেশন নির্বাচন এবং জাতীয় নির্বাচনের কিছু আসনে এর ব্যবহার বাড়ানো হয়। এই ইভিএম এর বিষয়ে এবং আরপিও পরিবর্তনের বিষয়ে আমরা তাদের যে হীন উদ্দেশ্য, ফলাফল বদলে দেওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে, যেটা এটা মেশিনের মাধ্যমে করা সম্ভব। যদিও রাজনৈতিক দলগুলো শুরু থেকে ইভিএম এর বিরোধিতা করে আসছিল। রাজনৈতিক দলগুলোর বিরোধিতার মুখে 2017 সালে 2 লাখ ইভিএম কেনার প্রকল্প হাতে নেয় নির্বাচন কমিশন, যেখানে ব্যয় ধরা হয় 4,000 কোটি টাকা। ইভিএম আপনার সবচেয়ে বেশি কিনেছে হচ্ছে সাইদুর রহমান স্যার। ইভিএম এর দাম হওয়া দরকার ছিল 10-15 হাজার টাকা, সেটা মনে হয় মেবি একটা কিনা 3 লাখের কাছাকাছি। যা তাই করেছে, শত শত কোটি টাকা মনে করেন লুটপাট করে গেছে। সে সময় প্রতিটি ইভিএম এর ব্যয় ধরা হয় $2,387। এছাড়া 25,000 টাকা ধরা হয় অন্যান্য সরঞ্জাম ব্যয়। তখনই প্রশ্ন ওঠে এত খরচ নিয়ে, অথচ ওই একই সময়ে ভারত ইভিএম কেনে মাত্র 20,000 রুপিতে। তুলনা করলে প্রায় 10 গুণ বেশি দামে ইভিএম কেনার প্রক্রিয়া করে নির্বাচন কমিশন। 2018 সালের নির্বাচনে 150টি আসনে ইভিএমে ভোট গ্রহণ হয়। যদিও সে সময় নির্বাচনে রাতে ভোট দেয়া হয়েছে এমন অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ায় বিএনপি। এর ঠিক 5 বছরের মাথায় 1.5 লাখের বেশি ইভিএম মেশিন নষ্ট হওয়ায় দ্বাদশ জাতীয় নির্বাচনে হাতে গোনা কিছু আসনে ইভিএম ব্যবহার করা সম্ভব হয়েছিল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারচুপির পরই বিস্ফোরণের অপেক্ষায় ছিল গণমানুষের ক্ষোভ। মেধা ও কোটাকে সামনে রেখে রাজপথে নামে মানুষ, হয় গণ অভ্যুত্থান। দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। ইতিমধ্যেই হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, তবে এই নির্বাচনে ইভিএম ব্যবহার হয়নি। এছাড়া উপনির্বাচনেও ইভিএম এর ব্যবহার হবে না বলে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া কেনাকাটার দুর্নীতি তদন্তে মাঠে কাজ করছে দুদক, জানিয়েছে নির্বাচন কমিশন সচিব। দুর্নীতি দমন কমিশন একটা বিষয়ে তদন্ত করছে, অডিট ডিপার্টমেন্টে থেকে একটা করা হচ্ছে। এবং আপনারা জানেন যে জাতীয় পর্যায়ের নির্বাচন, 3টা নির্বাচন নিয়ে যে পর্যালোচনা একটা আমাদের যে কমিটি জানিগো তদন্ত কমিশন ছিল, তারা একটা করেছে এবং এই জিনিসগুলোর পর্যালোচনার ভিতরে আছে। সকল রাজনৈতিক দলের বিরোধিতার পরও এই ধরনের প্রকল্প হাতে নেওয়া উচিত হয়নি বলে মত নির্বাচন বিশেষজ্ঞদের। রাজনৈতিক দলগুলোর সিস্টেমটাকে একমত হয়নি এবং পরবর্তীতে দেখা গেছে যে আবার এই সিস্টেমটা বাতিল করা হয়েছে। জনগণের এই অধিক টাকাটা খরচ হয়ে গেল, অথচ সেটা ব্যবহারযোগ্য হলো না। সেই জন্য আমার কাছে এই কোনো সরকার অথবা কোনো নির্বাচন কমিশনের এককভাবে রাজনৈতিক দলগুলো ছাড়া সিদ্ধান্ত নেওয়াটা আমার কাছে ঠিক মনে হয় না। ইভিএম একটি সম্ভাবনার নাম, কিন্তু বাস্তবতায় তা এখন প্রশ্নবিদ্ধ। অধিকাংশ রাজনৈতিক দলের বিরোধিতার মুখে 2018 সালের নির্বাচনের আগে কেনা হয়েছিল ইভিএম মেশিন। তবে এই ইভিএম মেশিন এখন নির্বাচন কমিশনের সবচেয়ে বড় গলার কাটা, কারণ জনগণের টাকা খরচ করে যেই ইভিএম মেশিন কেনা হয়েছিল সেটি এখন ব্যবহার অযোগ্য হয়ে পড়ে আছে বিভিন্ন গুদামে। তাহলে জনগণের যেই টাকা খরচ হলো, এই দায় এখন কার? আরিফ হোসেন, এখন, ঢাকা। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।